যতক্ষণ পর্যন্ত একজন অমুসলিম এই ঈমান গ্রহণ না করবে তার সাথে আত্মীয়তা করা জায়েজ নেই একজন মুসলিম। এই ঘোষণাকে আমি বানালাম। বলেন বলেন, আমরা দেখেছি বাংলাদেশে অনেকে এই কাজ করেছে, ছেলে মুসলমানের মেয়ে খ্রিস্টানের। এটা আমি বানালাম না, এদেশে হয়নি। এটি বিয়ে হয়েছে, কোরআন হাইলাইট করে আপনি কোরআনকে বাদ দিয়ে পারিবারিক জীবন গঠন করলে আর বলেন যে আমি দেশপ্রেম দেখিয়েছি, আমার পোশাক আশাক যা আছে সব বিদেশি, আমার মাথার যে ক্যাপ ছিল ওটা বিদেশি, সকালবেলা যে বিরাস করে এসেছে ও বিরাসও বিদেশি, প্রেস্ট বিদেশি, পায়ের জুতা থেকে শুরু করে মাথার সব কিছু বিদেশি, বিয়ে করেছে বিদেশি, সন্তানাদি বিদেশি, আর দাবি করে দেশি। এরকম মানুষ দেশে ছিল না? বলেন। টাঙ্গাইল জেলার গোপালপুর থানার অন্তর্গত ধপাকান্দি লক্ষ্মী কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক, আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীর মাহফিলের স্বনামধন্য সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী গোপালপুর উপজেলা শ্রদ্ধাভাজন আমির জনাব হাবিবুর রহমান তালুকদার দামাত বারকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি এ অঞ্চলের কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখা পরিচালক। এ বাংলাদেশে মনে হয় 201 গম্বুজ মসজিদে একটাই আছে। নেই কোথায় আন্দাজে বলে? হ্যাঁ, এটা এই মসজিদের সম্মানিত পরিচালক বড় ভাই জনাব মাওলানা হুমায়ুন কবির দামাত বারকাতুহুমুল আলিয়া। এ মাহফিলে আসার কথা ছিল, হয়তো সময়ের অভাবে আসতে পারেননি। আপনাদের এলাকার কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আমার জেলহাজ ভাই, একসাথে হজ করলে আলহাজ ভাই বলে না, আরাফাতের ভাই বলে। উনি আমার সাথে জেলে ছিলেন, ওরা এক জায়গায় ছিল। আমি তো 3 বছর, ওনার কাছে 17 বছর। এই নির্যাতিত মাজলুম মানুষটা আলহাজ আব্দুল সালাম পিন্টু আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলে এতক্ষণ পর্যন্ত যিনি কোরআন থেকে আলোচনা রাখলেন, চুয়াডাঙ্গা থেকে আগত কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন জনাব মাওলানা আবু যার গেফারি দামাত বারকাতুহুমুল আলিয়া। কেন্দ্রীয় সদস্য দিলে এটা আর জেলা সহসভাপতি দেওয়া লাগে না। কোথায় কেন্দ্র আর কোথায় জেলা? কারা লিখেছে এসব? কোনো কিছু লিখতে হলে চিন্তা ভাবনা করে লিখবে। নুন আল কলামি ওয়া ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলেন, আমি কলমের কসম দিলাম এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওইটারও কসম দিলাম। খুব গুরুত্বপূর্ণ বিষয় লিখাটা। এ পৃথিবীতে আপনি হয়তো মারা যাবেন, কিন্তু যা লিখে যাবেন ওইটা তো আর মারা যায় না। কি ওটা মারা যায়? ওটা দিয়ে আফসোস করবে মানুষ। হাত্তা ইদা জাআতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। হঠাৎ করে যখন তাদের কাছে, এখানে সাআতুনের অর্থ 2টা, একটা কিয়ামত আর একটা মৃত্যু। যখন মরণ চলে আসবে তাদের কাছে, তার পেছনের জীবনের দিকে একটু ঘাড় ঘুরিয়ে দেখবে আর আফসোস করবে যে কি পাঠিয়েছি। আহুম ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম। তারা কিয়ামতের ময়দানে বহন করে নিয়ে বেড়াবে তাদের পাপের বোঝাগুলো একটার পরে একটা। যেহেতু ঝাড় মানে বোঝা আর আওজার এটা বহু বছর, এই জন্য লেখক যারা, সাংবাদিক যারা, ইউটিউবার যারা, এই সমস্ত মানুষদেরকে বলছি, যা লিখবেন, যা প্রচার করবেন চিন্তা ভাবনা করে করে।
কারণ এইটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে অথবা এইটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি একটু চিন্তা করেন তো, পৃথিবীতে সর্বপ্রথম কিন্তু আল্লাহ এই লিখা জিনিসের নাম দিয়েছেন কলম। পৃথিবীর সর্বপ্রথম তৈরি করা জিনিসের নাম কি? বলেন বলেন। আমরা অনেকে জানি যে আব্বালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে। না, এটা জাল হাদিস। এটা হাদিসের নামে জালিয়াতি, অথবা এর সনদ মতন ঠিক নেই। এর মতন ঠিক থাকলেও সনদ ঠিক নেই। কথাটা কিন্তু ভালোই আছে, আব্বালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে। কথাটা তো ভালোই লাগছে, কিন্তু কোরআন আর হাদিস বলে সর্বপ্রথম আল্লাহ কলম বানিয়েছে। কেন? আমি চিন্তা করে দেখেছি পৃথিবীর যত ভালো কাজ আর মন্দ কাজের মূলে এই কলম। আব্দুল সালাম পিন্টু সাহেবকে 17 বছর এই যে অন্ধকার জীবনে রেখে দিয়েছিল একটা আবদ্ধ ঘরে, কি দিয়ে? কি কথা বলেন না কেন? আমার জীবনেও 3টা বছর কেড়ে নিল বিনা কারণে, কি দিয়ে? যারা জমি জাল দলিল করে নেয়, কি দিয়ে? না, এ এলাকায় মনে হয় জমি এখনো জাল দলিল হয় না। বহু মানুষ আছে দেখতে ভালো লাগে, কিন্তু ভাইয়ের জমি আস্তে করে নিজের নামে জাল দলিল করে লিখে নিয়েছে। যারা এই যে শরিক ফাঁকি দেয়, নিজের ভাই হোক, বোন হোক, মেয়ে হোক, ফুফু হোক, শরিক যারা ফাঁকি দিয়েছেন, স্পষ্ট কথা, আপনার 2টা ক্ষতি হবে। ওই দিন থেকে কোনোদিন আর জীবনের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শরিক যারা ফাঁকি দেয়, একজন আবার হাত তালি দিচ্ছে, ও মনে হয় ঝামেলায় পুলিশ। 2 নম্বরে, আপনি যখন মারা যাবেন আপনার ঈমান নসিব হবে না, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। বলেন তো, অন্য বছরের কথা বাদ দিলাম, এই 17 বছর যারা দায়িত্বে ছিল, এরা কত কিছু মেরে খেয়েছে মানুষের, হয় ভাইয়েরটা, বোনেরটা, সন্তানেরটা, ফুফুরটা, নয় জনগণেরটা। যারা জনগণের সম্পদ এভাবে মেরে খেয়েছেন, এক পদ্মা সেতু বানাতে যদি 1000 কোটি টাকা লাগে, আপনি টাকা নিয়েছেন 3000 কোটি টাকা, ওইটা দিয়ে আরও 3টা বানানো যেত। তো এইভাবে যারা আত্মসাৎ করলে, যেদিন এরকম কর্মকাণ্ডে আপনি জড়িত, ওই দিন থেকে আপনার জীবনের কিচ্ছু কবুল হয়নি আর। তাহলে আপনি হজ করেছেন, হজটা মাঠে মারা গেছে। এই কথা বললেন না কেন? আপনি মাদ্রাসা বানিয়েছেন, ও মাদ্রাসাও কবুল হয়। আপনি যা করেছেন দুনিয়ায় ভালো কাজ, ওই পর্যন্ত শেষ, আর আকাশে ওঠে না। 2 নম্বরে, আপনি যখন মারা যাবেন, এই সম্পদগুলো তাকে ফেরত না দিয়ে, এই হক যদি আদায় না করে মারা যান, আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। তিরমিজি শরীফের এই হাদিসকে আমি বানিয়ে বললাম, জবাব দেন, বানিয়ে বললাম, আমাদের জীবনে যেন এর পুনরাবৃত্তি না ঘটে। আবার যারা করেছে তো করেছে, মরেছে, আমরা যেন আর না করি। নাকি আমরাও আবার করার জন্য প্রস্তুতি নেব? না, আমরা সতর্ক হব ইনশাআল্লাহ। অনেক মানুষ, এই যে মেয়েরা বিভিন্ন জায়গায়, যারা বনের জমি মনে করে যে বনের জমি নাই, মাঠের তা দিলাম, বাড়িরটাও দেওয়া লাগবে। কেন? ওইটা কি আপনার বাবা জন্ম দেয়নি, নাকি ও কি ডাউনলোড করে নিয়ে এসেছে? আপনি বাবা জন্ম, এই জন্যে আপনার জমি সব জায়গায় পাবেন, বাড়ি পাবেন, মাঠে পাবেন। আর ও মেয়েটা, ওটা আপনার বোন না? ওরে আপনার বাবা জন্ম দেয়নি? ওরা শুধু মাঠেরটা দেবেন আর বাড়িরটা বলবেন তোর জন্য দোয়া করে দিলাম, যা, আর মাঝে মাঝে আসবি। একটা কথা হইল, সাহাবায়ে কেরাম যখন জমি জায়গা বাড়ি ঘর ভাগ করতেন, খাবারের জন্য যে পানি খেতে গ্লাস লাগে, এই গ্লাস পর্যন্ত বোনকে ভাগ করে দিতে। এরকম মানুষ দেশে পাওয়া যায় খুব কম। এই কথা বললেন না কেন? আরে এইটা আসল জিনিস। নামাজ তো মানুষ এমনি পড়বে, রোজা তো মানুষ রাখবে, কিন্তু এই বাস্তবতার ইবাদতগুলো মানুষ অধিকাংশগুলো করতে চায় না। বলে এ আর কি, এতটুকুই কিছু হবে, হবে না মানে আপনি টের পাবে যখন দেখবেন মারা যাওয়ার পরে যে কিছুই কবুল হয়নি, তখন টের পাবে। আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও, বলেন আমিন। এই কলমের দ্বারা যত অপরাধ দুনিয়াতে হয়, পৃথিবীর অন্য কিছু দিয়ে এত অপরাধ হয় না। আরে কলম দ্বারাও যত ভালো কাজ হয়, পৃথিবীর অন্য কিছু দিয়ে এত ভালো কাজ করা যায় না। হুমায়ুন আহমেদের নাম শোনেননি? এটা মনে হয় টাঙ্গাইল, না? ঠিক। ওর বাড়ি ছিল মনে হয় নেত্রকোনা। উনি যতগুলো বই লিখেছে তার ভেতরে অন্যতম একটা বই,
পবিত্র ভালোবাসা পড়েছেন কোনোদিন? আমি উপন্যাস পড়েছিলাম, পরবর্তীতে এটা দিয়ে সিনেমা বানিয়েছে। বাংলাদেশে নেকেড মহিলা যত আছে তার ভেতরে অন্যতম একজন, রাজশাহী বাড়ি, ওই মহিলাকে দিয়ে নায়িকা বানিয়েছে এবং নায়ক বানিয়েছে চট্টগ্রামের একজনকে দিয়ে। এটা হিন্দুর পাঠ দিয়েছে তারে, আর এই মুসলমান বোরকা পরা একটা মেয়ে, কলেজের ছাত্রী, আর এই হিন্দু এই ব্যাটার সাথে মন দেওয়া নেওয়া, শেষ পর্যন্ত তারা পালিয়ে বিয়ে করেছে। সম্মানিত ভাইরা, উনি লিখে মারা গেল। এই যে হিন্দু আর মুসলিম দুইজন ছেলে মেয়ে বিয়ে করেছে, এই বিয়ে কি জায়েজ? বলেন বলেন। আলা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত একজন অমুসলিম এই ঈমান গ্রহণ না করবে তার সাথে আত্মীয়তা করা জায়েজ নেই একজন মুসলিম। এই ঘোষণাকে আমি বানালাম। বলেন বলেন। আমরা দেখেছি বাংলাদেশে অনেকে এই কাজ করেছে, ছেলে মুসলমানের মেয়ে খ্রিস্টানের। এটা আমি বানালাম না, এদেশে হয়নি। এ কি বিয়ে হয়েছে? কোরআন হাইলাইট করে আপনি কোরআনকে বাদ দিয়ে পারিবারিক জীবন গঠন করলে আর বলেন যে আমি দেশপ্রেম দেখিয়েছি, আমার পোশাক আশাক যা আছে সব বিদেশি, আমার মাথার যে ক্যাপ ছিল ওটা বিদেশি, সকালবেলা যে বিরাস করে এসেছি ও বিরাসও বিদেশি, প্রেস্ট বিদেশি, পায়ের জুতা থেকে শুরু করে মাথার সব কিছু বিদেশি, বিয়ে করেছে বিদেশি, সন্তানাদি বিদেশি, আর দাবি করে দেশি। এরকম মানুষ দেশে ছিল না? বলেন। আমাদের এখানে শিক্ষা নেওয়া দরকার। এই যে লোকটা বই লিখে চলে গেল, এই মুসলিম মেয়েটাকে, এই বোরকা পরা মেয়েটাকে কালার করার জন্য বইটা লেখা হয়েছিল যে মুসলমানদের বোরকা পরা মেয়েরা, পর্দাশীল যারা পর্দাশীলা এই মহিলারা কত নিচে নামতে পারে। এই সিনেমাটা প্রায় 4,500 ভাষায় রূপান্তর হবে, বিভিন্ন দেশে যাবে, ডাবিং হয়ে ওই দেশের ভাষায় মানুষ দেখবে। মুসলমানরা নাই কিছু মনে করল না, কিন্তু অন্য ধর্মের যারা আছে তারা, ইসলাম যারা দেখতে পারে না, ওরা খারাপ ধারণা করবে না করবে না? যিনি লিখেছিলেন উনি তো মারা গেছে, কিন্তু এই লিখিত বই, এই নভেল, নাটক, সিনেমা কি মরে গেছে? এ যতদিন পর্যন্ত থাকবে, যত মানুষ ইসলাম এবং আল্লাহর এই বিধান পর্দা নিয়ে খারাপ ধারণা করবে, ওর আমল নামায় এই গোনাগুলো যেতেই থাকবে। আল্লাহ এই জন্যে ছাড় না দিয়ে আওসার দিয়েছেন যে আপনি হয়তো মারা যাবেন। আমার এই যে 33 বছর বয়স, 33 বছরে যদি আমি 33 মন গোনা করে মারা যাই, ওই গোনার বোঝা আল্লাহ আমার মাথার উপরে চাপিয়ে দিলে তো আমার বিচার শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু আমার মাথার উপর যদি কিয়ামত আসতে আসতে 33,000 মন গোনা আল্লাহ চাপিয়ে দেয়, আমার কথার অর্থ বুঝেছে? ওই যে উনি কলম দিয়ে যে লিখেছিল মারা গেল, উনি হয়তো মারা গেছে 70-80 বছর বয়সে, 80 মন গোনা নিয়ে। কিয়ামত আসতে আসতে এটা 80,000 মন হবে না? এরকম কোনো কাজে যেন আমরা জড়িত না হয়। খালি সাদগায়ে জারিয়ার নাম শুনি, এর পাশাপাশি যে গোনায়ে জারিয়াও আছে অনেকে আমরা জানি না। খালি সাদগায়ে জারিয়া আছে, গোনায়ে জারিয়া নেই। এখানে আমার কথা ছিল সর্বপ্রথম আল্লাহ যেহেতু কলম বানিয়েছে, আর কলম দিয়েই যত ভালো কাজ এবং মন্দ কাজের সূচনা হয়, আমরা কলমের ব্যবহার সঠিকভাবে করতে চাই। আগামীতে কোনো জায়গায় কোনো কিছু লিখলে সঠিকটা লিখবে। আজকের প্রধান আলোচক উনি কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, এটা আলেমদের একটা সংগঠন সারা বাংলাদেশে। এজন্য জেলার সহসভাপতি এই নিম্ন পদটা দেওয়ার আর দরকার নেই। আল্লাহ তার আলোচনা কবুল করেন। সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন জনাব আমিনুল ইসলাম, জনাব ফরহাদ আলী। এই মাহফিলে উপস্থিত আছেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ নাম না জানা বহু আলেম ওলামা আছি। বিশেষ করে আপনাদের 201 গম্বুজ মসজিদ, এই টাঙ্গাইল জেলা অন্য কেউ অনেকে না চিনলেও এই মসজিদটা অন্তত চিনি। আল্লাহর ঘরের কারণে জেলার দামও বেড়ে গেছে, পরিচিতিও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সেখানকার সম্মানিত খতিব, ইসলামিক চিন্তাবিদ মুফতি আব্দুল্লাহ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন।
সম্মানিত ভাইরা, আপনারা বসতেও পারছেন না, কারণ সারাদিন সারা রাত বৃষ্টি হচ্ছে। হেসা জায়গায় যারা দাঁড়িয়ে আছেন, কোনো এবাদতে যদি কষ্ট বেশি হয় ওই এবাদতে সওয়াব বেশি হয়। তো আমার মনে হয় এটা যদি আরামে শান্তি নিয়ে বসে শুনতে পারতেন যে সওয়াব হয়তো আজকে ডবল সওয়াব হবে। কি কথা বলে না খেল? এই জন্য কষ্ট যারা করছেন স্বীকার করলেন, আপনাদের সওয়াব যেন আল্লাহ পরিপূর্ণ করে ডবল করে দেয়। আর জোরে বলেন, পৃথিবীতে 3টা কাজে সওয়াব ডবল হয় আর 3টা কাজে গোনাও ডবল হয়। 3টা কাজে সওয়াব বেশি হয়, ডবল হয়। কোন কাজে? তার 1 নম্বরে কোরআনের জন্য যদি কেউ কষ্ট করে ওই কষ্টের জন্য আল্লাহ তাকে সওয়াব ডবল দেবে। জিহাদের ময়দানে যদি কেউ কাজ করে আল্লাহ তার সওয়াব দেবেন ডবল। পরিবারস্থ লোকদের জন্য কোনো মানুষ যদি দুনিয়াতে কাজ করে, পরিবারের মুখে হালাল খাবার নষ্ট করে, আল্লাহ তাদেরও সওয়াব, উজরত, পারিশ্রমিক ডবল দেবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, এই দুনিয়াতে যারা 3টা অপরাধ করবে ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহতানা। সূরা ফুরকানের ভেতরে আছে ৭৪ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই পৃথিবীর ময়দানে শেষ করার পরে কিয়ামতের দিন তাদের এই শাস্তিগুলো আমি আল্লাহ ডবল করে দেব এবং নিকৃষ্ট একটা জায়গায় অবস্থান করার জন্য তাদেরকে পাঠাবো, চিরকাল সেখানে তারা থাকবে। এই যে 3টা অপরাধের শাস্তি ডবল হবে, আমাদের জীবনে যেন এগুলো না আসে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। 1 নম্বরে দুনিয়াতে যারা আল্লাহকে ডাকে কিন্তু তার পাশাপাশি অন্য কাউকে ডাকে। আপনি আল্লাহকে একেবারেই ডাকে না তা না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, মা মানে সঙ্গে সাথে, আল্লাহকে ডাকে ইলাহান আখারা, কিন্তু অন্য কাউকে এর সাথে তারা জুড়ে দেয়। আর এই গোনাটা আর সব চাইতে বেশি বাংলাদেশ আর ভারতে। কি ঘুমাচ্ছেন আপনারা? আজকে থেকে আপনি আল্লাহকে ডাকবেন, পাশাপাশি অন্য কাউকে আর ডাকা যাবে না। বিভিন্ন দরগায়, দুর্গায়, বিভিন্ন মাজারে, কত জায়গায় দেখবেন দরবারে আল্লাহকে ডাকছে, পাশাপাশি আর একজনকে জুড়ে দেয়। এটা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এলাকায় বেশি পাবেন। কিছুক্ষণ আল্লাহর নামে ডাকাডাকি করার পরে দেখবেন ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা পর্যন্ত বলে। এটা মানুষ যদি ন্যাংটা হয়, ওরে দেখলে আপনি বাবা বলবেন না তাড়িয়ে দেবেন? সেটাও অনেকের কাছে বাবা। এই যে আপনি আল্লাহর নামের পাশাপাশি কিছুক্ষণ পরে অন্য কাউকে ডাকলেন, আপনার শাস্তি ডবল হবে। আপনি বুঝে ডাকেন আর না বুঝে ডাকেন। যেহেতু এতদিন অনেকে জানতেন না, আজকে জানলেন। এমনকি সূরা আরাফের ভেতরে কড়া নিষেধ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই। সূরা আরাফের 181 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে আমার বহু সুন্দর সুন্দর নাম আমি পাঠিয়েছি, ডাকো, যে নামে পারে ডাকো। কিন্তু সাবধান, আমার নামকে যারা ইলহাদ করে, যারা পরিবর্ধন করে দেয়, উল্টা পাল্টা করে ডাকে, তাদের সাথে ডাকবা না। এই জন্য আল্লাহকে ডাকতে হলে তার নির্ধারিত যে নামগুলো আছে, আল্লাহর নাম আছে তাফসিরের ভেতরে প্রায় 5000, আর ওই কায়দা পড়তে গিয়ে পাবেন কমপক্ষে 99টা। যে কোনো নামে আমরা ডাকতে পারি আল্লাহকে। ইয়া রহমান বলেন, ইয়া রহিম বলেন, ইয়া গফর বলেন, ইয়া গফফার বলেন, কিন্তু ইয়া আলী বাবা বলা যাবে? বলেন বলেন। আপনি আল্লাহর জিকির করতে হলেও স্পষ্টভাবে করবেন, এলহাদ যেন না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন, শুধু আকবার আকবার বলে জিকির নেই। সুবহান আল্লাহ বলে জিকির করা লাগবে, সুবহান সুবহান বলে কোনো জিকির নেই। আলহামদুলিল্লাহ, শুধু আলহামদ বলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লাইলা লাইলা কোনো জিকির নেই। আছে? বলেন বলেন।
এ কালিমাকে খণ্ডন করা যাবে না, পুরাপুরি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে কালিমাটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে চারটা শব্দ বললাম, যদি জিকির করতে চান জীবনে এই চারটা শব্দ দিয়ে করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এর বাইরে কোনো শব্দ নেই জিকিরের, যদি থাকে ওটা দোয়া দরুদ। আল্লাহর নামের ব্যাপারে কোনো ছাড় নেই। আমার মনে হয় এই টাঙ্গাইল, এরপরে ঢাকা এলাকা, এগুলো এই সমস্যাটা একটু কম আছে। তারপরেও সচেতন করলাম, যদি এরকম কোনো ভ্রান্ত ধারণায় কেউ থাকে, আপনার শাস্তি কিন্তু ডবল হবে। 2 নম্বরে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই পৃথিবীতে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, এটা দেশে ছিল না? কিছু না করলেও 2732 জনের তালিকা সরকারিভাবে প্রকাশ হয়েছে। এইটা তো হত্যাকারী। আপনি সরাসরি করেছেন অথবা ইঙ্গিত দিয়েছেন, কথা বলেন না কেন? এদের হত্যার সাথে যারা জড়িত তাদের শাস্তি ডবল হবে। এখান থেকে যদি পরিত্রাণ পেতে চান, যারা হত্যার সাথে জড়িত, এই 54 বছরের হিসাবে বলছি, যারা হত্যার সাথে জড়িত মানুষকে অন্যায়ভাবে, 1 নম্বরে আপনি 10 বছর, 20 বছর, 30 বছর জেল খাটলেই মাপ পাবেন না। এটা সরকারের হিসাব। আর আল্লাহর হিসাব হচ্ছে, যাকে মেরে ফেলেছেন তার বাবার কাছে, তার ছেলের কাছে, তার মা বাবা, স্ত্রী, সন্তান, এদের কাছে আপনাকে মাপ চাওয়া লাগবে। ওরা যদি বলে না 50 লাখ টাকা দিতে হবে, আপনাকে তাই দেওয়া লাগবে। আমার কথা বোঝা গেছে? আমাদের দেশে যদি এটা থাকতো না, এই হত্যা কমে যে মানুষ মেরে ফেলে একেবারে অন্যায়ভাবে পিটিয়ে, ধরে নিয়ে যায় পুলিশে, জেলখানায় দেয়। কিছুদিন পরে দেখা যাচ্ছে ফাঁসির আসামি ছিল, তারপরেও বের হয়ে চলে আসে। এমনকি 15.5 বছরে বহু মানুষ রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় বের হয়ে গেছে। না, হত্যার যে বিচার, এটা বাংলাদেশে দরকার। আল্লাহ তো জানে মানুষের দুর্বল জায়গা কোনটা। এই অবৈধ হত্যা বন্ধ করার জন্য শুধু ওয়াজ করে সম্ভব না, এটা আইন পাশ করে ওটা কার্যকারী ভূমিকা দেওয়া দরকার। স্বাধীন হওয়ার পর থেকে যদি সংসদে এই আইনটা থাকতো, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, তাহলে এই দেশে এই 54 বছরে যত অবৈধ হত্যা হয়েছে একটাও হতো না। আপনি জানেন অবৈধ একটা হত্যা করার পরে তার পরিবারের অবস্থা কি হয়? 3 নম্বরে ওয়ালা ইয়াসনুন, তারা জেনা করে না। এই জন্য জেনার শাস্তি কিন্তু ডবল। যারা দুনিয়াতে জেনা করবে, জেনা শুধু লজ্জায় স্থানেরটাই না, হাতের আছে, মুখের আছে, চোখের আছে, হৃদয়ের আছে, বিভিন্ন জেনা আছে। এই জেনাগুলো থেকে আমরা মুক্ত থাকবো ইনশাআল্লাহ। তাহলে 3টা কাজে সওয়াবও হয় ডবল, 3টা কাজে শাস্তিও হয়। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন, আমিন। আজকের তেলাওয়াতকৃত আয়াত আপনাদের পরিচিত, সবাই আমার মনে হয় অনেকেই মুখস্থ আছে। সূরা মাউন 7টা আয়াত দিয়েছেন আল্লাহ, গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন এই আয়াতের ভেতরে। আমার সবচাইতে আজকের আলোচনায় নিয়ে এসেছি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই আয়াতটা আমরা আরম্ভ করছি কোরআন থেকে। আপনারা শুনবেন না চলে যাবেন? আজকে জমার দিন না? আজকে জমার দিন। আমার এই যে 201 গম্বুজ মসজিদে জমার নামাজও আছে, আমি ওখানে যাব। এর আগ পর্যন্ত যতক্ষণ পারি, আর বেশি সময় নেব না। আপনাদের এই আয়োজন যেহেতু মসজিদের উদ্যোগে, বারবার এই যে চিঠি দিচ্ছে, আমার মনে হয় এই কাজটা শেষ করাই ভালো। 2-4 মিনিট সময় দিলাম, যারা যা এনেছিলেন মসজিদের জন্য দিয়ে দেন, মুক্ত হস্তে আগে দান করেন, এরপরে আমরা সূরা মাউন থেকে কথা বলা আরম্ভ করি। ওই আপনাদের যদি স্বেচ্ছাসেবক থাকে তাড়াতাড়ি করেন। আপনারা একটু টাকা বের করে রাখেন যদি দিতে চান। মসজিদ মনে হয় এখনও কমপ্লিট হয়, তৈরি হচ্ছে। একটু দয়া করে যারা যাচ্ছে তাদের কাছে তাড়াতাড়ি 2-4 মিনিটে শেষ করবেন, আমরা আরম্ভ করবো।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কয় এত দেরি করছে কেন? মানুষ কয়, হ্যাঁ তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার কি মুখে তালা লাগানো? জবান খুলতে পারেন, ওদিকে দান করেন, জবান খোলেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমরা যখন জান্নাতের বাগানে প্রবেশ করবে বেশি বেশি ফল ভক্ষণ করবে। সাহাবীরা বললেন, ফল কি? বলেন, এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা যদিও স্কুলের মাঠ, নবীর ভাষা অনুযায়ী এটা এখন জান্নাতের বাগান। সেই হিসাবে আমরা একটু ফল খেয়ে নি। বলেন তো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হয়েছে? যে যেখানে যা পেয়েছেন কমিটির কাছে জমা দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাঙ্গাইলবাসী সূরা মাউন, মাউন শব্দের শাব্দিক অর্থ ব্যবহারিক জিনিসপত্র। রব্বুল আলামিন বলেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরো আইতা হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আল্লাহ প্রশ্ন দিচ্ছেন, হে নবী আপনি কি দেখেছেন ওই মানুষগুলো যারা কিয়ামতের দিন যে বিচার হবে এটা বিশ্বাস করে না, কিয়ামত যে আছে এটা বিশ্বাস করে না? আপনি কি এরকম মানুষ দেখেছেন? বিশ্ব নবী বলেন, কই, আমার সাথে যারা চলাফেরা করে, আমার আশপাশে থাকে, এদের ভেতরে দামি আচরণ পায় না। এরা তো মনে হয় যে কিয়ামতে বিশ্বাসী। এখানে আমরা যারা আছি কিয়ামত হবে বিশ্বাস নেই কার? হাত তোলেন তো। আছে? নেই। তার মানে এখানে নারী পুরুষ যারা আছি, অন্য ধর্মের হয়তো লোক নেই, এই জন্য আমরা বিশ্বাস করলাম যে কিয়ামত হবে। এমনকি হিন্দু ভাইরা যারা আছে তারা কিয়ামত হয়তো বিশ্বাস করে না, কিন্তু পুনরুত্থানে বিশ্বাস করে, যে আমাদের আবার ওঠা লাগবে। এইটাই তো আমরা বিশ্বাস করি, যে আমাদেরকে আবার ওঠা লাগবে। ওদের বিশ্বাস হচ্ছে পৃথিবীতে আমাদেরকে আবার ফেরত পাঠানো হবে আমাদের ভালো কাজ মন্দ কাজের কারণে। ভালো কাজ করলে ভালো ভালো মানুষ করে পাঠাবে, আর মন্দ কাজ করলে কুকুর শিগার বিড়াল করে পাঠাবে। তা আমাদের বিশ্বাস আমাদের মারা যাওয়ার পরে আবার ওঠা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে আবার ফিরে যাওয়া লাগবে আল্লাহর কাছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে নবী এই আয়াতটা নাযিল হওয়ার পরে আল্লাহ কি আপনাকে আর কিছু জানিয়েছে? নবীজি বললেন, এ পর্যন্ত নাযিল হওয়ার পরে ফেরেশতা জিবরাইলের সাথে আমার কথোপকথন হচ্ছিল, যে কয় আমি তো কিয়ামতে অবিশ্বাসী মানুষ আমার সামনে পাই না, আমার আশপাশে যারা আছে এরা তো সব দেখি কিয়ামতে বিশ্বাসী। রব্বুল আলামিন বলেন, না ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। হে নবী কিয়ামত বিশ্বাস করে না ওই মানুষগুলো যারা এতিমের গলায় ধাক্কা দেয়। টাঙ্গাইলবাসী এতিম মানে কি? আমরা অনেকেই মনে করি মা বাবা যাদের নেই এরা এতিম। হুমায়ুন সাহেবের মা বাবা আছে, এটা এতিম। এতিম উনি, কিন্তু উনি বুড়ো এতিম। আমারও মা বাবা আছে, আমি তো আর এতিম না। এতিম কাকে বলে অনেকে আমরা জানি না। তমন শব্দ আমি একটা অভিধানে দেখেছিলাম, তমন শব্দ থেকে এই শব্দটা যদি এতাম, এটা আর একটা অভিধান, যার খাদ্যের জন্য হাহাকার, খাবারের জন্য যারা চেষ্টা চালিয়ে বেড়ায়, এই মানুষগুলো এতিম। কোরআনে কারিমে সূরা বালাদের ভেতরে আমি তাফসীর পড়তে গিয়ে একটু আশ্চর্য হয়ে গেছি এখানে আমার নিজের কাছে। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে সফল হওয়ার জন্য কত মানুষ কত লাইনে কাজ করে। আপনি কি জানেন যারা সফল হবে তাদের কাজ দুনিয়ায় কি কি হবে? ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা।
হে নবী, ওরা গিরিপথ পাড়ি দিতে রাজি না, অথচ এই গিরিপথ, এই কঠিন দুর্গম পথ পার হয়ে আমি আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। তো পৃথিবীর অধিকাংশ মানুষ এই গিরিপথ, এই দুর্গম পথ পাড়ি দিতে রাজি না। আপনি কি জানেন সে পথটা কি? আকাবা নামে যে পথ, গিরিপথ, দুর্গম, এটা কি আপনি কি জানেন? যেটা মানুষ পার হতে চায় না। ফাক্কু রাকাবা, এটা হচ্ছে দাসত্ব মুক্তিকরণ। এবার একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশে দল মত জাতি বর্ণ ধর্ম আমরা নির্বিশেষে যারা আছি, আমি হিসাব করে দেখলাম ৭৩টার উপরে দল এই দেশে আছে। কতগুলো বলেন বলেন? সব দলের কর্মসূচির ভেতরে সফলতার মাপকাঠি নেই। সফল দুনিয়া আখিরাতে যদি হতে চান, তাহলে ফাক্কু রাকাবা এইটা আপনার হাতে নেওয়া লাগবে। হে নবী, এই মানুষগুলো পৃথিবীতে মানুষের গোলামি থেকে, দাসত্ব থেকে যারা মুক্ত করার জন্য কাজ করে, আমি আল্লাহ বলছি উলাইকা আসহাবুল মাইমানা, এরা সৌভাগ্যশালী, এরা সফল। তাহলে ৭৩টা দলের যেই দলের কর্মসূচিতে মানুষকে মানুষের গোলামি থেকে, দাসত্ব থেকে মুক্ত করার জন্য যারা কাজ করছে, তারা সফল। এক কথা বলছেন। আর আমি নিজে হিসাব করে দেখলাম, এই বাংলাদেশে এই কর্মসূচি প্রথমেই পালন করে জামাত ইসলামী। এরা চায় মানুষকে মানুষের গোলামি থেকে, দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে। কারণ আল্লাহুল খলক ওয়াল আমরু, জমিন বানিয়েছে আল্লাহ, এখানে সিদ্ধান্ত চলবে কার? কিছুদিন আগে একটা কমিশন রিপোর্ট দিয়েছিল, আমি দেখলাম ১৩টা কোরআনের আয়াতের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তার ভেতরে ১ নাম্বার এইটা, ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ আপনার হয় কি করে? আপনার বাবা আর মা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি যা করার সব এই হামসা পর্যন্ত কে করেছে? বলেন বলেন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব। রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, একটু নজর করে দেখো না কি দিয়ে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমারে বানিয়েছি। আল্লাহ এখানে সলবন ১ বচন দিয়েছেন, আর তারাইব দিয়েছেন বহু বচন। আরবি গ্রামার আমি পড়েছি, এই অভিধানগুলো দেখতে গিয়ে দেখলাম সলবন এটা পুরুষের লজ্জাস্থানকে বলে, আর তারাইব এটা মেয়েদের লজ্জাস্থানকে বলে। বলেন তো, মানুষ তৈরি করার জন্য মা বাবা ২ জনের লাগে না ১ জন হলেই হয়? বলেন বলেন। কিন্তু বাবার ক্ষেত্রে আল্লাহ ১ বচন দিলেন কেন? আর মায়ের ক্ষেত্রে বহু বচন দিলেন? বহু বচন দিয়েছেন, দ্বিবচনও না। বহু বচন হয় কখন? যখন ২-এর অধিক হয়। আল্লাহ বাবার ক্ষেত্রে ১ বচন দেওয়ার কারণ, বাবা শুধু বিছানায় ছিল, এই এতটুকুই। কিন্তু মায়ের যেটা পেটে যে বহন করা ১০ মাস ১০ দিন, আজ পর্যন্ত কোনো বাবা এটা টের পায়নি। পেয়েছি। ২ নম্বরে ডেলিভারির যে কষ্টটা, বিজ্ঞান এখন কষ্ট পরিমাপ করতে পারে, যে কষ্ট কি করে আপনি পান। এই যে সামিয়ানাটা যদি এই ভাইকে বলে এটা একটু পরিমাপ করে দেন, তো উনি ফিতা দিয়ে মেপে দিতে পারবে না। বলেন, কষ্ট যে আপনি পান এইটা পরিমাপ করার যন্ত্র আছে? এই পৃথিবীতে যত পুরুষ মানুষ আমরা আছি, সর্বোচ্চ ৪৫ ডিগ্রি ৪৫ ইউনিট কষ্ট যদি আপনাকে দেওয়া হয়, আপনি মরে যাবেন। এর বেশি কষ্ট পেলে মাতুন তখন হার্ট অ্যাটাক করে, হার্ট ফেল করে। একজন মা আমাদের মুখ এই দুনিয়ায় দেখাতে গিয়ে ৫৭ ইউনিট কষ্ট সহ্য করে। পৃথিবীর কত শক্তিশালী পুরুষ হোক এটা পারবে না? বলেন তো, কোথায় ৪৫, কোথায় ৫৭? ৩২টা নাড়ি ছিঁড়তে ছিঁড়তে আসে একটা মানুষ। এরপরে ৩ নাম্বার, ২ বছর পর্যন্ত সন্তানকে দুধ খাওয়ানো লাগে। এটা দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পেয়েছে? টের পাবে কি করে? বাবাদের মেশিনপত্র আছে, এটা সব আল্লাহ মাকে দিয়েছেন। যদিও দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না, দুধ খাওয়ানোর দায়িত্ব কিন্তু বাবার।
প্রশ্ন আসতে পারে, এতদিন পরে নতুন কথা শুনলাম, বাবা দুধ খাওয়াবে, জিনিসপত্র পাবে কোথায়? দায়িত্ব বাবার, মা পালন করে দিচ্ছে। আপনি কোরআনে দেখবেন সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 233 নম্বর আয়াতে আছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম আর-রাদা। এটা মুযাক্কার শব্দ। এখানে যারা আরবি বোঝে, মুযাক্কার মানে পুরুষ আর মুআন্নাস মানে মহিলা। আল্লাহ মেয়েদের নাম না দিয়ে লিমান আরাদা আইয়ুতিম্মা দিয়েছেন। যে দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার, পালন করে দেয় কে? মা যদি এই খাওয়ানো বাদ দেয়, মায়ের গুনাহ হবে না। এটা আমার মনে হয় মাইকে না বলায় ভালো ছিল। এখন যদি আমার ম্যাডামের বাচ্চার বয়স এখন 8 মাস, আর বাড়ি যাওয়ার পরে যদি বলে তোমার মেয়ে তুমি নাও, কিভাবে দুধ খাওয়াবা খাওয়াও, আর আমারটা যদি খেতে হয় 5 লাখ টাকা দেওয়া লাগবে, সাথে আমি ধরা পড়ে যাব। তক্কু কি বলে না যে ভুল হয়ে গেলে? এটা আমার মনে হয় মাইকে বলা ঠিক হলে না, এটা কাটিং করে দিই। দুধ খাওয়ানোর দায়িত্ব পেলাম কার বলেন তো? বাবার। মা পালন করে দিচ্ছে 2 বছর পর্যন্ত। এই যে 3টা কষ্ট দুনিয়ায় কোনো বাবা পায়নি, এই জন্য আল্লাহ তারাই বহু বছর দিয়েছে। নবীজি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন, পৃথিবীতে বাবার চাইতে মায়ের সম্মান কমপক্ষে 3 গুণ আল্লাহ বেশি দিয়েছে। হক, তাদের মর্যাদা, সম্মান। আল্লাহ আমাদের মায়েদের প্রতি যে হক আছে এগুলো পালন করার তৌফিক দেন, বলেন আমিন। আমি যে কথা জানাচ্ছিলাম যে পৃথিবী তৈরি করেছে আল্লাহ, এখানে বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? সুতরাং আমরা যদি সফল হতে চাই তাহলে এই কাজ আমাদেরও হাতে নেওয়া লাগবে। আমরা চাই মানুষকে মানুষের গোলামি থেকে, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাস বানাতে। আর এই কর্মসূচি জামাত ইসলামী বাংলাদেশের হাতে আছে। তারা চায় জমিন আল্লাহর বিধান চলবে কার? যে মানুষগুলো অসহায় নিঃস্ব, তাদের খাবারের ব্যবস্থা যারা করে, এই কর্মসূচিও আমরা দেখি যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের আছে। আগস্টের 5 তারিখের পরে কত জায়গায় বন্যা, জলোচ্ছ্বাস, কত জায়গায় দুর্ভিক্ষ পর্যন্ত লেগেছিল। ওই ফেনীতে, কুড়িগ্রামে। এই দেশে সবাই কম বেশি চেষ্টা চালিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী সর্বোচ্চ নিয়ে গিয়ে গেছে। কারণ তারা জানে সফল হতে হলে এই কর্মসূচি হাতে নেওয়া লাগবে। আমির জামাতের কর্মজীবন দেখেননি আপনারা? এটা মুরব্বী মানুষ, 60, 62, 64 বছর বয়স, দাড়িগুলো পেকে, চুল পেকে সাদা হয়ে গেছে। এ পর্যন্ত পানির ভেতরে নেমে কুড়িগ্রামে, ফেনীতে খাবার দিয়ে বেড়াচ্ছে। একটা একটা করে এখানে 5টা কর্মসূচির কথা আছে। আমার যেহেতু আর একটা কাজ আছে, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করছি। কিয়ামত তারা বিশ্বাস করে না যারা এতিমের গলায় ধাক্কা দেয়, এতিমের খাবারের ব্যবস্থা করে না। এতিম আঙ্গা মাকরাবা, নিকট আত্মীয়র ভেতরে যারা এতিম, অসহায়, এই মানুষগুলোর পেছনে পাশে দাঁড়ানোর। এরপরে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম দেওয়ার পরে দিয়েছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হে নবী, যারা মিসকিনকে খাবার দেয় না, এখানে সাকান থেকে এসেছে শব্দটা। বসবাস করার জায়গা নেই যাদের, এই মানুষগুলোকে ঘরও নেই, এদেরকে মিসকিন বলা হয়। যারা মানুষের মাথা গোজার ঠাঁই তৈরি করে দেয়, কিন্তু বাস্তবতা আমরা দেখি অনেকের ঘর আরও কেড়ে নেয়। তার মাথা গোজার ঠাঁই তৈরি করে দেওয়া এতিম, অসহায় যারা মিসকিন, এই মানুষগুলোকে নিজে খাবার দেওয়া, খাবারের জন্য উৎসাহ তৈরি করা। এই কর্মসূচিগুলো আমরা দল মত নির্বিশেষে যেন হাতে নিতে পারি, তাহলে আপনি কিয়ামতে বিশ্বাসী। আর যদি এই কাজগুলো না করেন, আপনি যতই নামাজ পড়ে রোজা রাখেন না, আপনি কিয়ামত বিশ্বাস করেন না। এরপরে যে কথাগুলো আছে, কঠিন কঠিন বিষয় দিয়েছেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এক একটা হায়াতের ভেতরে হাজার হাজার কথা আছে। আমরা আরও আগের থেকে শুরু করতে পারলে আয়াতগুলো শেষ করতে পারতাম। এখন যেই আবার মসজিদে ওঠা লাগবে, সময় নেই। 11টা বাজতে চলছে, আমি আর টানতে পারছি না। এখন আমি গোসলও করি না, সারা রাত এমনিতে জাগা। এখন যে গোসল করে মসজিদে কথা বলবো, এই ফাওয়াইলুল লিল মুসাল্লিন থেকে
এখান থেকে আরম্ভ করব, যতদূর পারি আমি আজ মসজিদে কথা বলবো। যাদের সময় আছে আশপাশ থেকে যদি যেতে পারেন ওখানে যাবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে।